স্কুলে ছাড়তে যাচ্ছি। আর মাহিন আজকাল খুব দুষ্ট হয়ে গেছে, তাকে আর একা ছাড়া যাচ্ছে না, তাই না আব্বু? এই আমার কাজ আছে, তাই তার নাকি অনেক কাজ থাকে, ফ্রেন্ড থাকে রাস্তায়, এর জন্য তাকে আর একা ছাড়া হবে না, আমি প্রতিদিন ছেড়ে আসবো। একটু সবাইকে শুভ সকাল বলো। শুভ সকাল। আমি চলে আসলাম বাসায়, লিফটে একটা পিচির সাথে দেখা। একটু হাই বলো তো পিচি। তোমার নাম কি? প্যারাডাইসে পড়ো? ও, তো যাই হোক, মাহিনকে স্কুলে দিয়ে আমার একটু কাজ ছিল, সেই কাজটা সেরে তড়িঘড়ি করে বাসায় চলে আসলাম। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে জানো, আশা রঙ্গন, মানে সার্চ করো। এখন বাসা তো খুলে রেখে গেছি, আল্লাহ জানে কি অবস্থা। না, ছেলেরা স্কুলে চলে গেছে সবাই খেলা। তো যাই হোক, লিফটে খালাদের সাথে দেখা হলো, একটু খোঁজ গল্প করলাম, আসলাম বাসায়। বাসা খুলে রেখে চলে গেছিলাম, খুব জরুরি এমার্জেন্সিতে যাবো আর আসবো, 1 ঘন্টা সময় লেগে গেছে। তো যাই হোক, অসুবিধা নেই। তড়িঘড়ি করে বাসায় ঢুকছি, বাসায় ঢুকেই নাস্তা রেডি করা শুরু করে দিছি। অলরেডি এই যে রুটি ভেজে ফেলছি, অনেক বেজে গেছে, আজকে অনেক কাজ। কালকে ঝড় বৃষ্টি হয়েছে, বারান্দাগুলো একদম নাজেহাল অবস্থা হয়ে আছে, নাজেহাল অবস্থা হয়ে আছে, সেগুলো করতে হবে। আবার এই যে মশলা বের করলাম, কালকে একটু লতি নিয়ে আসছি বাজার থেকে, সেটা আবার একটু কেটে কী দিয়ে রান্না করবো ভাবতেছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করবো নাকি একটু শুটকি দিয়ে রান্না করবো, ডিসিশন নিতে পারতেছি না। মাহিনের চিকেন ভিজান হয়েছে, দেখা যাক। প্রচুর রোদ বাইরে, ওয়াশিং মেশিনে কাপড়ও দিয়ে গেছিলাম না, তড়িঘড়ি করে বের হয়ে গেছিলাম। আল্লাহ ভরসা, দেখা যাক আল্লাহ কি করে। রুটিগুলো কেমন জানি একটু সেরা বেড়া হয়ে গেছে, ফ্রিজে ছিল তো থাকা আর লাগবে না। এখন জাস্ট সবজিটা একটু গরম করে ফেলবো আর ইয়া করবো, কি যেন বলে, ডিম ভাজি করবো। ডিম ভাজি তো আমার সাহেবের জন্য করতেই হবে, উপায় নাই। যাক, আগে ইয়াটা করে দিই। সকালবেলার এই নাস্তাটা মানে সবসময় বোরিং লাগে, ছেলেরা বাসায় না থাকলে আরও বোরিং লাগে। ওরা থাকলে না একটু মাহিনের সাথে খুনসুটি, বড়টার সাথে একটু মানে বড়টা ততটা মিশুক না, তারপরেও বাসায় থাকলে ভাল লাগে, একটু ক্যামেরায় সাহায্য করে। আসলে ভিডিও কেউ ধরার মানুষ না থাকলে না ভিডিওটা করাটা খুব কষ্ট। দেখে মনে হয় যে খুব মনে হয় ইজি, আসলে কিন্তু তা না, দেখা যায় যে নিজে নিজে সব কিছু করতে হয় আমার, এর জন্য অনেক অসুবিধা হয়ে যায়। বৃষ্টির কারণে বারান্দাগুলো এত নোংরা হয়ে গেছিলো, এক একটা বারান্দা অনেক সময় লাগলো পরিষ্কার করতে। আর এই যে আমার বিস্কিট ফুল গাছটা এই অবস্থা, ফুল দিয়ে ভর্তি, মানে ফুল ফোটার আর জায়গা পাচ্ছে না। সাথে এই রুমটা গোছায় নিলাম, গরমে যা তা অবস্থা। এসি দিয়ে কাজ করা যায় না, এসি আলদি ময়লা হয়ে যায়, এদিকে গরমে একদম যা তা অবস্থা। বাজে হলো 12:15। 12:15টার মধ্যে জাস্ট 2টা রুম গোছানো হয়েছে, এই রুমটা আর মাহিনের রুমটা, আর সব এলোমেলো, সব এলোমেলো। সে হলো লতি দিয়ে শুটকি, তাই না খালা? লতি দিয়ে শুটকি ভুনা, কালকে শুটকিটা ভালো লাগছে তাই। আর এখানে যে লতিটা সেদ্ধ করে নেওয়া হচ্ছে, ভাপ দিয়ে নেওয়া হচ্ছে। হ্যাঁ, তো আজকে লতিটা নিঃসন্দেহে ফার্মের লতি, অনেক মোটা। আর এটা হলো যে কালকের শুটকি মাছটা আমার কাছে খুব ভালো লাগছে, এর জন্য সেটা ভুনা করা হচ্ছে। সাথে চিকেন হবে, শাক হবে। প্রায় 1:45, কোনো ঘড়িতে 1:45, কোনো ঘড়িতে 12:30। আজকে ঘরটার একদম আমি ক্লিন করে নিলাম, কারণ খালার আজকে একটু হাবিজাবি রান্নার দায়িত্ব ছিল, এর জন্য। আর যে গ্লাসটা লাগাই দিছি, বৃষ্টির পানি এসে বারান্দা একদম যাতা হয়ে যায়। তো যাই হোক, চেষ্টা করি ছেলেরা আসার আগেই ঘর বাড়ি একদম মুছে ফেলার, কারণ ছেলেরা আসলে দেখা যায় এই ঘর থেকে সে ঘর, এই ঘর থেকে সে ঘর যেতে থাকে, সব এলোমেলো হয়ে যায়। এই কারণে সব ঠিকঠাক করে ফেলছি, জাস্ট শুধু পাপোশগুলো দিয়ে দিব তাই। আর এই যে বৃষ্টির দিন আসলে কিন্তু আমার বাসায় চেহারাটা কমন, মাহিনের রুমে আনতেই হবে, না আনলে হবে না, কিছু করার নাই। সব রুম মানে ভিআইপি রাখলে কাপড় চোপড় বারান্দায় ভিজে একাকার হবে, যেটা আমার একদমই পছন্দ না। আর এই যে বারান্দাটা সকালবেলা ক্লিন করলাম, গাছগুলো এদিকে এক সাইডে আনলাম, আর এদিকে আকাশের অবস্থা এভাব হয়ে গেল। আল্লাহ তুমি আর বৃষ্টি দিও না, এনাফ দিছো, এত বৃষ্টি ভাল লাগে না। তো যাই হোক, মাহিন চলে আসবে একটু পরেই, কাপড় চুপড় এখানে সেখানে এখানে সেখানে গড়াগড়ি করতেছে। এই রুমটাও গোছানো হয়েছে, আর এই যে জায়গায় জায়গায় সব তয়লা পাপড় দিয়ে দিছি, যাতে ভেজা পা থাকলে সব ডলা দিতে পারে। এই যে ঘড়িতেও 1:45 বাজে, আর না আমার সেই মানে ভেজা পাপোশ পাড়াইলেই মাথার মধ্যে একদম ঝনঝন করে, তা বলার মতন। এখানে খালা রুটি বানাচ্ছে, আর এখানে হলো চিকেনটা উঠায় দেওয়া হয়েছে। এই যে আজকে চিকেনটা ব্রয়লার না, আজকে চিকেনটা হলো মেবি কক,
তো যাই হোক, গ্যাসের চুলা আজ কম নাকি খালা? না ঠিকই আছে। এটা এদিকে হচ্ছে, আর ওদিকে শাক ভাজি হয়ে গেছে, টেবিলে দিলে দেখানো যাবে। আর এখানে ভাত উঠাই দিছি। এই গ্যাসের চুলাটা এমনি একটু পাগলা টাইপের, মানে কেমন যেন তাড়াতাড়ি হতে চায় না। আর এটা হোক। আর অলরেডি ওদিকে দেখাচ্ছি, এটা হলো লটকা শুটকি দিয়ে মোটা মোটা লতি। তাকে দেখি সাকিবের দোকানের সামনে, পরে আমার কাছে খুব পছন্দ হয়েছিল, পরে নিয়ে আসছিলাম। পরে সেটা দিয়ে একটু ভুনা করা হয়েছে। আর করা হয়েছে হলো আরেকটা দেখাই, এই যে এখানে আছে হলো শাক ভাজি। এটা হলো শাক, কি যেন বলে, কলমির শাক। কলমির শাক ভাজি করে ফেলছি। আমার রান্নাঘর ছোটো তো, এর জন্য আমি রান্না করে এই সেলফটা ব্যবহার করি খাবার রাখার জন্য, তাহলে বেশ সুবিধা হয়। আমি যে আছে ডালটাও একটু গরম করতে হবে। কালকের ডালটা, আজকে আর ডাল রান্না করি নাই। প্রতিদিন ডাল রান্না করতে ভালো লাগে না, অস্বস্তি লাগে। গরমের দিন খালা ডাল থাকতেও চায় না, নষ্ট হয়ে যায়। আমি তবে ফ্রিজের জিনিস বেশি খুব একটা খাই না, এই এক ঝামেলা। তো যাই হোক, রান্নাঘরটা খালার সাথে সাথে একটু আগলা করে দিলে খালার সুবিধা হবে। খালা রুটিগুলো যে শক্ত হয়ে গেছে, নিয়ে যাও। এত পানি পিপাসা লাগছে, মনে হচ্ছে পানি খাওয়ার আমি সময় পাচ্ছি না, এরকম লাগতেছে। আমি রান্না করে আসলেও অলি করে ফেলি, খালা তো আমার মতো আরও, মানে আমরাই অলি করি, আমরাই মুছি, আমরাই পরিষ্কার করি। এই হলো আমাদের অভ্যাস, কি করবো আর, কিছু করার নেই। অনেক কিছু বের হয়ে গেছে। এই যে পেঁয়াজ, আদা, রসুন, এখানে আছে রসুন, এখানে আছে কাঁচামরিচ, এগুলো সব ফ্রিজে উঠবে। আমি আর মিশুর আব্বু একটু ঝটিকা সফরে বাইরে যাচ্ছি। এখন বাজে 2টা, একদম অড টাইম, তারপরেও যেতে হচ্ছে, তাই না? তোমাকে একদম না কালো লাগতেছে না, ফর্সা লাগতেছে, টায়ার্ড লাগতেছে। তুমি তো এই সময় বাইরে যেতে চাও না, এই কারণে। যাই হোক, বের হয়ে বৃষ্টিতে কি ভেজাই লাগে নাকি বোঝা যাচ্ছে না। আর এসে 3টা বাজে এখন মনে হয়, মেবি নাকি 2:30 বাজে, সরি। তো যাই হোক, ঈদের পরে আর এসে একদম ফাঁকা, একদম ফাঁকা, মনে হয় লোকজন নাই। এটা সব সময় বন্ধ থাকে কেন? আজ এটাতে যাওয়া যাবে না, সব সময় এটা বন্ধ, এটাতে দৌড়ে উঠে যায়। চলো, বুঝছি তো, সব সময় এটা বন্ধ। যে আমরা বাসায় চলে এসেছি, মিশুর আব্বু একটু শপিং করছে, ব্যাগটা দেখাও। এই যে, আর আমার খালি ঘুমটা অ্যাবসেন্ট হলো, তাছাড়া কিছুই হলো না। আছি 4তলায়। দুপুরের পরে, খাবার পরে বাইরে যাওয়ার মতো অস্বস্তিকর কিছু হতেই পারে না। তাড়াতাড়ি খুলে না কেন? আব্বু আমি হলো, এখন বাজে প্রায় 5:30টার একটু বেশি। তো যাই হোক, আজকে আবহাওয়াটা একদম মেঘলা আকাশ, বৃষ্টি তো একদম ঝুম বৃষ্টি হয়েছে। এখন একদম প্রচণ্ড পরিমাণে বাতাস চলতেছে। আর আমার গাছগুলো না বৃষ্টির পানি দিয়ে এত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, তা বলার মতো না। বিস্কিট ফিল গাছটা তো একদম মানে দেখার মতো। আর পাতাবাহার গাছটা না টপে জাস্ট আসতেছে না, গিজ গিজ হয়ে গেছে, একদম ভর্তি হয়ে গেছে এই যে পাতা দিয়ে, একদম মানে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, গাছ বিশ্লেষণ করে আর লাভ নাই, কারণ গাছ আমার খুব একটা ভালো হতে চায় না। এই হলো অবস্থা। চা অলরেডি খেয়ে নিছি, মানে ঘুম থেকে উঠে দেখি যে নামাজও প্রায় কাজা হয়ে গেছে, চার জন্য সব পাগল হয়ে রয়েছে। এই যে মাহিন, মিশন গেছে একটু বাইরে। মাহিন দেখা গেলো, আমি সোনা বাবার ঘরটা এই যেরকম নোংরা হয়ে থাকে, আর কিচ্ছু করার, শুকায় গেছে আব্বু, শুকায় নাই, অনেক ভেজা, এখন উঠানো যাবে না কিচ্ছু। তো যাই হোক, সন্ধ্যার পরে বাইরে গেলে না ভাত রান্না করতে একটু দেরি হয়ে যায়। তো ভাবছি যে এখন একটু ভাতটা রান্না করে ফেলবো, তাহলে সন্ধ্যার পর আর ঝামেলা হবে না। আর বড় ছেলে, তার নাকি আর 2টা দিন খেলা আছে, জাস্ট 2টা দিনই কনসিডার করবো, আর খেলা টেলা যাবে না। আমার এই যে ইয়ার পিছন দিয়ে পানি চলে আসছে, খালাকে দিয়ে কালকে মুছাতে হবে। আর এই যে মেঘলা আকাশ থাকলে কি হবে, বাইরের পরিবেশটা কিন্তু সুন্দর, দেখতে খুব ভালো লাগতেছে। যদি আমিও বাইরে গেছিলাম, এই যে নিরিবিলি, আর মনে হয় প্রত্যেকটা বিল্ডিং একদম ধুয়ে গেছে, বৃষ্টিতে একটু ধুলা নাই। এই দিনগুলোতে আসলে সবচেয়ে বেশি মজা হলো বাসার ফার্নিচারে কোনো ধুলা পড়ে না, এই হলো মানে সবচেয়ে বেশি
সুবিধা। তো যাই হোক, ভিডিওটা না হয় আজকে এখানে শেষ করে ফেলি। চা তো খেয়ে নিচ্ছি অলরেডি, শুধু চা খেয়ে নেই নে, মানে বিকালবেলা আমি একটু ভাতও, কেমন ঘুম থেকে উঠে মনে হচ্ছিল ক্ষুধা লাগছে একটা ভাব লাগতেছিল, পরে একটু ভাতও খেয়ে তারপর চা খেয়ে নিচ্ছি। রাতে আর আমার কিছু না খেলেই হবে, যদি খুব বেশি খারাপ লাগে একটা স্যুপ খেয়ে নেব, তাই হয়ে যাবে। তো যাই হোক, ভিডিওটা না হয় আজকে এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন। তবে আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।